হ্যালো ভিউয়ার্স, টেক জগৎ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওতে সিনেমেটিক ইফেক্ট দিতে পারেন। তো এটা শেখার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো কাইনমাস্টারে ঢোকার পর আপনারা প্লাস আইকনটাতে ক্লিক দিবেন প্রথমে আপনার ভিডিওটা সিলেক্ট করার জন্য। তো প্লাসে ক্লিক দেওয়ার পর আপনারা মিডিয়াতে ক্লিক দিবেন। মিডিয়াতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপর এটাতে সিনেমেটিক ইফেক্ট দিতে হলে আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। তো লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন। তারপর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এটাকে ফুল সাইজ দিয়ে দেবেন। এই লেয়ারটাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তারপর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন। এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এই যে নিচের 2 নম্বর যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। তো আমি এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে একটা হোয়াইট এরো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন। এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন যতটুকু রাখতে চান আপনারা সিনেমেটিক ইফেক্টটা। তো এটা আমি এতটুকু পর্যন্ত রাখলাম। তারপর এখান থেকে যে 3 ডটের একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন। তারপর ডুপ্লিকেটে ক্লিক দিবেন। এখন এটা ডুপ্লিকেট হয়ে গেল, আরেকটা সেম কপি হয়ে গেল আর কি এটার। তারপর এখান থেকে আবার সেম ভাবে এই যে আগের অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের যে বাম পাশেরটা আছে এটাতে ক্লিক দিবেন। তারপর সেম ভাবে এটাকেও আপনারা নিচের দিকে নিয়ে যাবেন স্ক্রল করে, আগেটার সমান করে এটাকে রেখে দিবেন। তো এটাকে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। এখন এটাকে দেখতে পাচ্ছেন আপনারা সিনেমেটিক ইফেক্টের মতো লাগছে। তারপর এখানে রাইট অপশনে ক্লিক দিবেন। তারপর আপনারা চাইলে এখানে একটা স্টারিং ইফেক্ট দিতে পারেন। আমি যে ইফেক্টটা দিয়েছি এটা দিতে হলে আপনাদেরকে আবার লেয়ারে ক্লিক দিতে হবে। তো আপনারা এখান থেকে প্রথমে লেয়ারে ক্লিক দিবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে আবার ক্লিক দিবেন, ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। তারপর এইটাকে কি করবেন, এইটাকে আপনারা একদম ভিডিওর একদম শেষ পর্যন্ত নেবেন। এটাকে একটু ছোটো করে দিয়ে দিবেন। ছোটো করার পর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ভিডিওর ফুল সাইজে দিয়ে দিবেন, একদম ফুল ভিডিওতে দিয়ে দিবেন এভাবে। তারপর আপনারা এটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন লেয়ারটাকে। তারপর এখানে এই চাবি আইকনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই চাবি আইকনটাতে ক্লিক দেওয়ার আগে আপনাদেরকে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে একদম মাঝ বরাবর নিয়ে যেতে হবে। আমি মাঝ বরাবর নিয়ে গেলাম। তারপর এখান থেকে চাবি অপশনটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে C+-এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আবার উপরের দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এটাকে আমি উপরের দিকে ক্লিক করে এতটুকু পর্যন্ত নিয়ে গেলাম। আপনারাও এতটুকু পর্যন্ত নিয়ে রাখবেন। তো তারপর আপনারা এই লেয়ারটাকে স্ক্রল করে একদম সামনের দিকে নিয়ে আসবেন। তো এখন আপনারা আবার লেয়ারে ক্লিক দিবেন। লেয়ারে ক্লিক দেওয়ার পর মিডিয়াতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট মতো করে তারপর এই যে লেয়ারটা আছে এটার সাইজটা আগেরটার মতো করে দিবেন। তো আমি এটা আগেরটার মতো করে দিলাম। তো এখন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকেও আগের মতো করে ফুল ভিডিওতে দিয়ে দেবেন, ফুল সাইজে দিয়ে দেবেন। এরকমভাবে আমি ফুল সাইজে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনারা এটাকে টেনে মাঝ বরাবর নিয়ে আসবেন আগেটার মতো করে। তো আমি এটাকে স্ক্রল করে মাঝ বরাবর নিয়ে আসলাম, আগেটার সাইজে রেখে দিলাম। তো তারপর এখান থেকে আপনারা এই যে চাবি আইকনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই লেয়ারটাকে স্ক্রল করে একদম সামনে নিয়ে যাবেন। তারপর C+-এ ক্লিক দিবেন। C+-এ ক্লিক দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার নিচের দিকে নিয়ে আসবেন আগের মতো করে।
নিয়ে আসলাম। তারপর এই লেয়ারটাকে আবার স্ক্রল করে সামনের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক দিবেন। তো এখন দেখতেই পেলেন আমার সিনেমেটিক ইফেক্টটা হয়ে গেল। তো এখন ভিডিওটাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে একটা ইফেক্ট। তো এখন আপনারা যদি চান এই ভিডিওটাকে সেভ করতে, তো সেভ করতে হলে আপনাদেরকে প্রথমে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই অপশনটাতে ক্লিক দিবেন। তো আমি এটাতে ক্লিক দিলাম। তারপর এই যে প্রথমে যে ইমেজটা দেখতে পাচ্ছেন প্রথম এটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক দিবেন। শেয়ারে ক্লিক দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো রেজুলেশন আছে এবং ফ্রেম রেট আছে, আপনারা এগুলো সিলেক্ট করে সেভ করে নিতে পারেন। তো আমার এটাই মোটামুটি ঠিক আছে। তো আমি এখানে এক্সপোর্টে ক্লিক দিয়ে এটাকে সেভ করে দেব। তো এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা এটা গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।